সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস নিয়ে। আমি তো কোরআনের আয়াত তিলাওয়াত করে করে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমি তো এখানে কোনো রাজনীতির কথা তো বলি নাই, বলেছি? আরে এটা তো কোরআন হাদিসের মঞ্চ, এই মঞ্চে তো কোরআন হাদিসেরই কথা চলবে। কিসের নৌকা, কিসের ধানের শীষ, আর কিসের ক্ষমতা আপনি দেখান এখানে এসে? ক্ষমতা যারা দেখাবে অবশ্যই মাটির নিচে কিন্তু তাদেরকে যেতে হবে। ক্ষমতা কিন্তু আবু জেহেল দেখিয়েছিল, আমার নবীকে কিন্তু মক্কা ছাড়ার কথা বলেছিল, কিন্তু মক্কা ছাড়াতে পারে নাই। আবু জেহেল কিন্তু মাটির নিচে নেমে গিয়েছিল। আরে ওলামা ইকরামকে দাওয়াত করে এনে আপনারা ওলামা ইকরামকে এখনো পর্যন্ত বাধা দেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? কিসের নৌকা, কিসের ধানের শীষ? কথা চলবে ডাইরেক্ট কোরআন দিয়ে। কোরআনের কথা যদি আপনার গায়ে লাগে মেয়া, তাহলে তো আপনি আবু জেহেলের চাইতো খারাপ, আবু লাহাবের চাইতো খারাপ আপনি। এখানে আলোচনা চলছে, আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করে করে এখানে আমি কথা বলতেছি আপনাদেরকে। আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কথা বলিনি। দাড়ি চুল পেকে যাবে, কিন্তু মনে রাখবেন অবশ্যই আমাকে কবর দেশে কিন্তু যেতে হবে। সমস্যা হচ্ছে, সমস্যা হলে নেমে যাবে। বিগত 16 বছর আমি এই ওয়াজের ময়দানে আপনাদের দোয়াতে, 10 বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলা আল্লাহ তাআলা নেয় আপনাদের দোয়াতে। আপনাদের এলাকাতেও আমি আগে কয়েকবার এসেছি, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাকে আগে দেখছেন না, আমার আলোচনা শুনছেন না? কারা কারা শুনছেন একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক মানুষের বেশি আমাকে চিনে। তো আমার আলোচনার ঝাঁজ কেমন আপনারা ভালো করে জানেন, আমি কিভাবে কথা বলি তা আপনারা ভালো করে জানেন। তাহলে এই কোরআন হাদিসের মঞ্চে এখনো পর্যন্ত যারা এসে বাধা দেয়, এই দুঃসাহস কোথা থেকে পায়? অবশ্যই এই ব্যবস্থাটা আপনাদের কাছ থেকে নিতে হবে, তাদেরকে অবশ্যই শায়েস্তা করবেন। আমাদের আসলে উচিত ছিল বিগত 16 বছরে যারা আমাদেরকে বাধা দিত তাদেরকে চেয়ারে বেঁধে রেখে তারপর কোরআন সামনে দিয়ে বলতো কথা বলেন এবার লাখো মানুষের সামনে। আরে সারা বাংলাদেশে তো ওলামা একরাম কথা বলে, কোরআন হাদিসের বাইরে তো কথা বলে না। আমি খুলনা থেকে এসেছি, আপনার এলাকার ভোটারও আমি না যে নির্বাচনের বিষয়ে কোনো কথা বলবো। তাহলে এখনো কেন আপনাদের গায়ে লাগে? আপনি তো টাটকা নামদারি মুনাফিক ছাড়া অন্য কিছু না। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কোরআন প্রেমিকদের বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, তাফসীরুল কোরআন মাহফিলের বাংলাদেশ। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এনে আপনারা আবারও কাউন্টার দিবেন, এমন দুঃসাহস আগামীতে দেখাবেন না। কোন ওলামা একরাম আপনাদেরকে কিছু বলবে না, কিন্তু মনে রাখবেন জাতির সাথে কিন্তু আপনি কলঙ্কিত হবেন। সামনে যদি মিডিয়া থেকে ভাইরাল হয়ে যাবেন, তো ভাইরাল হবেন তো হবেন, মানুষ দোয়া করবে কিভাবে দোয়া করবে? যে কথা বলবে তার জন্য দোয়া করবে, আর যে সে কাউন্টার দিবে তার জন্য কিন্তু বদদোয়া করবে। কোটি কোটি লাখ লাখ মানুষ বদদোয়া করবে, ভালো করে শুনে নেন। আর যখন বদদোয়া করবে তখন কিন্তু এক সাইড পড়ে যাবে, তখন অন্য সাইড পড়ে যাবে, ল্যাংড়ালুলা হয়ে কিন্তু সারা জীবন মানুষের সামনে বাস করতে হবে, কথা কোন ঠিক কিনা? এর জন্য আসুন, কোরআনের সাথে কোনো বেয়াদবি নাই, কোরআনের সাথে কোনো, কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলের সাথে কোনো বেয়াদবি নাই। যারাই বেয়াদবি করেছে আমরা কিন্তু অবশ্যই তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই আসমানের নিচে, কথা কোন ঠিক কিনা? যারা বাধা দিয়েছে তারা তো বাধা দিয়েছে। আজকেরা শুনেন, আমি আসলে ওইসব কথা আজকেরা বলতে চাই নাই। আল্লাহ তাআলার কোরআন বলছে, আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতে চান না, টুপিওয়ালাদের কথারা। যুবক ভাই ভালো করে শুনে নেন, বৃদ্ধ বাবা ভালো করে শুনে নেন, কথা বলতে কষ্ট হলেও আজকে বলতে হয়। যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা দেয়, আর বিগত বছরেও যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, তাদের একটা আলাদা পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে, যে পরিচয় আপনারা কেউ দেননি, যে পরিচয় আমি ও রাসূল দেই নাই, যেই পরিচয় কোনো ওলামা একরাম দেয় নাই, যার পরিচয় কোনো মসজিদের ইমাম দেয় নাই, পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছে। কোরআন থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 29 নম্বর পারার ভিতরে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, উতুল্লিম বাদা যালিকা জালিম। যারা কোরআনের বিরোধিতা করে
এদের পরিচয় কি জানবেন? শুনবেন? রাগ করবেন না তো? পরবর্তীতে তাদের সাথে দেখা হলে বলবেন, কাকা তুমি তো ওই লোক, ভাতিজা তুমি তো ওই লোক, চাচা তুমি তো ওই লোক। তাহলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা তাফসিরের বিরুদ্ধে কথা বলে, যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা নিঃসন্দেহে যারা সন্তান, এরা নিঃসন্দেহে যারা সন্তান। কথাটা কে বলেছে? আরো জোরে কান, কে বলেছে? তো দুই হাত উঁচু করে বলেন, কে বলেছে? তাহলে এখনো আপনারা যারা কোরআন হাদিসের মাহফিলে এসে বাধা দিবেন, কথাটা মনে রাখেন। আপনারা যারা আমার আওয়াজগুলা শুনতে পাচ্ছেন, কথাটা তো আমার কথা না, আপনাদের কথা না, ডাইরেক্ট আল্লাহ তাআলাই বলেছেন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا أو كما قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد
সম্মানিত তেরো খাদাবাসী, আপনারা একটু জবান খুলে বলবেন কি আমরা কি তিলাওয়াত করতেছি? একটু সবাই বলেন। দুরূদ শরীফ। আমরা যে দুরূদটা তিলাওয়াত করতেছি এটা কি আমাদের সবার পরিচিত নাকি অপরিচিত? বলেন তো, আমরা এই দুরূদটা বেশিরভাগ সময় কোন স্থানে আমরা ব্যবহার করি? নামাজের সময়। যেহেতু আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি, অতএব এই দুরূদটা আমাদের সকলের পরিচিত, তাই না? আল্লাহর রসুল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর রসুল বলেন, ওই আসমানের নিচে আর এই জমিনের উপরে যদি কোনো উম্মতি আমি নবীর উপরে, আমি রসুলের উপরে, আমি মুহাম্মাদের উপরে একবার যদি দুরুদ সালাম পাঠ করে, তাহলে একবার দুরুদ সালাম পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি অ্যাড করে দেয়। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র তাই নয়, আল্লাহর রসুল একই হাদিসের ভিতরে আবারও বলেন, ওই আসমানের নিচে আর জমিনের উপরে যদি আমার কোনো উম্মত, আমার কোনো উম্মতি একবার দুরুদ সালাম পাঠ করে আমি রাসূলের প্রতি, তাহলে আমার ওই উম্মত, ওই উম্মতির গুনাহের খাতা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, প্রিয় 13 খাদার বাবাজিরা আমার, বন্ধুগণেরা আমার, আপনারা এবার বুঝে থাকলে একটু বলেন তো, রসুলের এই হাদিস দ্বারা আমাদের দুরূদ পড়লে লাভ আছে নাকি ক্ষতি আছে? এটা আমাদের জন্য লাভ না? তাহলে যদি লাভ থাকে, আমরা তো বিগত 16 বছর যেদিকে লাভ ছিল আমরা সেদিকে দৌড়েছি, কথা কোন ঠিক কিনা? যেদিকে লাভ ছিল আমরা সেদিকে দৌড়াইছি। নৌকার বইটা থাকুক বা না থাকুক দেখার দরকার নাই, নৌকায় ওঠ দে দৌড়, কথা কোন ঠিক কিনা? এরকম হয়েছে কিনা? তাহলে আমরা তখনও যদি যেদিকে লাভ থাকে সেদিকে দৌড়াই। এখনো পর্যন্ত আসুন আমরা রাসূলের হাদিস অনুযায়ী আমরা রাসূলের প্রতি একটু জোরে সোরে একটু দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, জোরে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা নারায়ে তাকবীর। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে, তবে তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালিমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালিমার প্রেম করিলে, এই
কালিমার প্রেম করিলে জীবন হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা চোখ দিয়েছ দেখতে আমায়, শুনতে দিলে কান, নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়ায় ফুরান, মায়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, মায়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, মায়ায় ফুরান। হাত দিয়েছ কাজ করিতে, পা দিয়েছ চলতে, মুখ দিয়েছ আঘার খেতে, সত্য কথা বলতে, ঠিক না? হাত দিয়েছ কাজ করিতে, পা দিয়েছ চলতে, মুখ দিয়েছ আঘার খেতে, সত্য কথা বলতে। দয়াময় এত শত নাজ নিয়ামত, এত শত নাজ নিয়ামত করলে তুমি দান। নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়ায় ফুরান, মায়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, মায়ায় ফুরান। সুন্দর করে বানাইলে মানুষেরই দেহ, তোমার কাজের কোনই ভুল পাই না খুঁজে কেহ, ঠিক না? সুন্দর করে বানাইলে মানুষেরই দেহ, তোমার কাজের কোনই ভুল পাই না খুঁজে কেহ, তোমার পাই না খুঁজে কেহ। ইয়া আল্লাহ এই দুনিয়ায় চলার জন্যে, এই দুনিয়ায় চলার জন্যে দিলে আল কুরআন। নাক দিয়েছ শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়ায় ফুরান, মায়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, মায়ায় ফুরান। আপনারা খুশি হইলেন নাকি বেজার হইলেন? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খুলনার তেরোখাদার থানাধীন আওতাধীন বলর্ধনা বাজার জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, টুপিওয়ালা প্রিয়, সুন্নাহ প্রিয় আমার বৃদ্ধ বাবারা এবং যুবক বয়সী আমার বন্ধুগণেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? কে কে খুশি হন না একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ। শোনেন, হাসাহাসি করা যাবে না, আমরা আসলে বুঝতে পারি নাই। ওয়াজ শুনতে হবে দিলের কান দিয়ে।
চোখ দিয়ে বক্তাকে দেখলাম, বক্তা ছোট না বড়, কালা না ফর্সা, মাথায় লম্বা টুপি নাকি খাটো টুপি, গোল টুপি নাকি উঁচা টুপি, এগুলা দেখার দরকার নেই। বক্তা স্টেজে আসবে, কোরআন হাদিস থেকে আলোচনা করবে। আর আপনাদেরকে আলহামদুলিল্লাহ বক্তারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করেই সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এর জন্য আজকের মাহফিলে আমরা সকলেই আসতে পেরে বসতে পেরে খুশি, কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা যদি সকলে হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা একটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে এখন কি আর কোনো সমস্যা আছে? আমরা বিগত 16 বছরে, আমরা বিগত 17 বছরে দেখেছি মাহফিলের স্টেজে আলহামদুলিল্লাহ বলার সুযোগ আমাদের হয় নাই, মাহফিলের স্টেজে বসে সুবহানাল্লাহ বলার সুযোগ আমাদের হয় নাই। কারণ আমরা ভালো করে জানি বইটা নাই তো নৌকা আছে, নৌকা নাই তো বইটা আছে, দুইটার যে কোনো একটা থাকলে মাহফিলের স্টেজে এসেই, মাহফিলের প্যান্ডেলে বসেই ধমক দিতে হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর মনে হয় রাজনীতি করার জন্য অন্য এলাকা থেকে এই এলাকাতে আসে, এরকম কোনো প্রভাব ছিল না। কিন্তু যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তারা কিন্তু ঠিক এই মঞ্চে বসে রাজনীতির কথাই বলতো, কথা কোন ঠিক কিনা? আর যাকে দাওয়াত করে আনা হতো, যাকে ইনভাইট করে আনা হতো, সে তো অবশ্যই কোরআন হাদিস দিয়ে কথা বলতো, কথা কোন ঠিক কিনা? আর যখন কোরআন হাদিস দিয়ে যখন কথা বলতো তখন এক শ্রেণী মানুষের পিঠে যে থাবা লাগতো, এক শ্রেণী মানুষের বুকে যে হায়নার মতো থাবা লাগতো। আর তখনই তারা বলতো রাজনীতির কথা বলা যাবে না এই মঞ্চে, রাজনীতি করা যাবে না এই মঞ্চে। কিন্তু ও তারকাদার মুসলমান, আপনারা ভালো করে জানেন কোন ওলামায়ে কেরাম রাজনীতি করার জন্য ঢাকা থেকে খুলনাতে আসে না, কোন ওলামায়ে কেরাম খুলনা থেকে নড়াইলে রাজনীতি করার জন্য আসে না। রাজনীতি যারা করে স্থানীয় মানুষেরা রাজনীতি করে। কিন্তু বিগত 16 বছরে যারা একই কথা বলেছে রাজনীতি করা যাবে না, অবশ্যই তারা মূর্খের মতো কথা বলেছেন। কারণ ওলামায়ে কেরামকে নিষেধ করে তারা এই নৌকার কথা এই স্টেজে বলেছে, তারা ধানের শীষের কথা এই স্টেজে বলেছে, দাড়িপাল্লা হাত পাকার কথা এই স্টেজে বলেছে, কিন্তু ওলামায়ে কেরামদেরকে তারা কথা বলতে দেয় নাই। আজকে তারা মানুষের কাছে নিষ্পেষিত হয়ে নির্লজ্জতার পেশ করে আজকে তারা বোরকা পরে ভারতে পালাতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? বেজার হইলেন? রাগ করলেন নাকি? রাগের কোনো বিষয় না, সত্য যেটা সেটা উপস্থাপনা করা আমাদের দায়িত্ব। সত্যটা যদি উপস্থাপনা করা না হয় কিয়ামতের ময়দানে আগুনের কেসি দ্বারা জিহ্বাকে কেটে দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? এর জন্য আপনারা সজাগ থাকবেন। আগামীতে কঠিন একটা যুদ্ধের আভাস আসতেছে। আমরা বিগত দিনে যুদ্ধ করতে করতে আমরা অক্লান্ত পরিশ্রম হয়ে আমরা হেরে গেছি, কথা কোন ঠিক কিনা? আগামীর যুদ্ধেতে অবশ্যই আমাদেরকে বিজয় লাভ করতেই হবে, কথা কোন ঠিক কিনা? আমরা সকলেই জানি, আমরা ইতিহাস আমাদের অবশ্যই জানা রয়েছে 313 জন সাহাবী, 313 জন সাহাবী বদরের ময়দানে যখন যুদ্ধ করতে গিয়েছিলেন তখন 313 জন সাহাবী কিন্তু আল্লাহ তাআলার বিজয় লাভ করে এসেছে, কথা কোন ঠিক কিনা? এর জন্য অবশ্যই আমাদেরকে কোরআন হাদিস দ্বারা চলতে হবে, আমাদেরকে মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে, কথা কোন ঠিক কিনা? আসুন প্রিয় বন্ধুগণ আমার, আমি কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারা সূরাতুন নাবার 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ তাআলা, এবং রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে মা বোনদের জন্য একখানা হাদিস তেলাওয়াত করেছি। আজকের মাহফিলে কি মা বোনেরা আসছে? তাদের জন্য যদি সময় হয় ইনশাআল্লাহ তাআলা তাদের জন্য আলোচনা করা হবে। তাহলে আসুন আমরা সরাসরি কোরআন এবং হাদিসের ভিতরে ঢুকে যাই। আপনারা আলোচনা শুনতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত নাই? নারায়ে তাকবীর। আমি বলেছি কারা কারা প্রস্তুত নেই। আমরা কোরআন হাদিসের কথা শুনতে সকলে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ। আমার গলা ভাঙা, আমার গলা ব্যথা, আপনারা অবশ্যই আওয়াজ শুনলে বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে ওইভাবে আজকে উপহার দিতে পারবো না, যেভাবে বিগত 2 বছর আপনাদের এলাকার কিছু জায়গায় কোরআন হাদিসের কথা আমি বলেছি, হয়তোবা সেইভাবে পারবো না, তবে চেষ্টা করব যেভাবে পারি, যতটুকু পারি। আল্লাহ তাআলা যদি চায় সেইভাবে বলার মতো চেষ্টা করব। আল্লাহ তাআলা অনুকূল পরিবেশ ফিরিয়ে দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা,
ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 13 খাদার মুসলমান, আমি যে বিষয় আপনাদেরকে সামনে আজকে যে কথাগুলো উপস্থাপনা করতে চাচ্ছি, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমার আজকের আলোচনার বিষয় হলো মানুষের মৃত্যুর পরে 9টি আফসোস থাকবে। কয়টি আফসোস থাকবে? আপনারা একটু বলেন তো, আমাদের মৃত্যু হবে কি হবে না? ও 13 খাদার মুসলমান, সকলেই আমরা মানব জাতি বলি না কেন, 18,000 মাখলুকাত, আমরা সকলে কিন্তু মৃত্যু পথের যাত্রী। কেউ আগে যাবে অথবা কেউ পিছনে যাবে, কথা কোন ঠিক কিনা? কবি বলেন, হামারা সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। দুনিয়া ছেড়ে ও 13 খাদার মানুষ, ও 13 খাদার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একদিন না একদিন অবশ্যই আপনাকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হয়তো বা কেহ আগে যাবে, হয়তো বা কেহ পিছনে যাবে, কিন্তু সারা জীবন এই 13 খাদার মাটির উপরে কিন্তু বেঁচে থাকতে পারবে না। পারবে নাকি? পারবে না। ও 13 খাদার মুসলমান, 13 খাদার বাবাজিরা আমার, আমাদের এই দুনিয়াতে থাকতে আমাদের ভিতরে কিন্তু কিছু আফসোস থাকে। কেউ একটা বাড়ি করলো, কেউ গাড়ি করলো, টাকা ইনকাম করলো, হালাল ভাবেই হোক হারাম ভাবেই হোক, টাকা পয়সা ইনকাম করার পরেও অন্য কোনো মানুষ যখন দেখে তখন কিন্তু তার ভিতরে একটা আফসোস থাকে, উনি করতে পারছে, আমি কেন করতে পারলাম না। এরকম আফসোস আমরা করি কি করি না? ও 13 খাদার মুসলমান, দুনিয়াতে আমরা যেভাবে আফসোস করি, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ এইভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আমি যদি সময় পাই আলোচনা সেইভাবেই চলবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনারা একটু বলেন তো, মানুষের মৃত্যুর পরে কয়টা আফসোস থাকবে? আর একটু জোরে কোন, কয়টা? জোর হলো না, কয়টা? 9টা আফসোস করবে। এর ভিতরে 1 নাম্বার আফসোস হলো, আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী একটি শাস্তি স্বরূপ আমি তোমাদেরকে অবগত করলাম, একটি শাস্তি সম্পর্কে আমি তোমাদেরকে জানাই দিলাম। ও 13 খাদার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, তোমার 2 হাত দ্বারা তুমি কি প্রেরণ করেছো সব কিছু কিয়ামতের ময়দানে দেখতে পাবা। তুমি তোমার হাত দিয়ে মসজিদ নির্মাণ করেছো, নাকি মন্দির নির্মাণ করেছো, নাকি গির্জা নির্মাণ করেছো, তাফসীরের মাঠ নির্মাণ করেছো, নাকি মানুষকে ধোকায় ফেলানোর জন্য, মানুষের হক নষ্ট করার জন্য তোমার 2 হাত দ্বারা তুমি কি করেছো, সব কিছু তুমি কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবা। এবং কাফেররা বলবে হায় আফসোস, এবং ওই সেই ব্যক্তিগুলো বলবে হায় আফসোস, আজ এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। 13 খাদার মুসলমান, আপনারা এবার একটু বুঝে থাকলে বলেন তো, একটা মানুষ কত অসহায় হলে তখন এই কথা বলে হায় আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। যদি কারো পিঠ দেয়ালে যদি না থাকে তাহলে কি কেউ হাত প্রতিরক্ষা করে? করে না। এইভাবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে কিছু মানুষ বলবে হায় আফসোস, আজকে আমি মানুষ না হয়ে আজকে কিয়ামতের মাঠে যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সূরা ফাজরের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে, হায় আমার এই জীবনের জন্য আমি যদি অগ্রিম কিছু পাঠাতাম। কিয়ামতের ময়দানে দুনিয়ার এক শ্রেণীর মানুষ বলবে, দুনিয়ার মানুষগুলো কিয়ামতের ময়দানে বলবে হায় আফসোস, এই কিয়ামতের মাঠে আমি আজকে রয়েছি, আমি ওই দুনিয়াতে থাকতে, আমি ওই 13 খাদার মাটিতে থাকতে, আমি ওই খুলনার মাটিতে থাকতে যদি আজকের এই দিনের জন্য কোনো কিছু আমি অগ্রিম পাঠাতে পারতাম। আমাদের এরকম আফসোস হয় কি হয় না?
আমাদের যাদের বিয়াই বাড়ি আছে, মেয়ের শ্বশুর বাড়ি আছে, জামাই অথবা নাতি যদি আমাদের বাড়িতে আসে, নাতি অথবা জামাই অথবা আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে যাবার পরে আমাদের মনের ভিতরে একটা আফসোস থাকে কিনা, হায় আফসোস, আমার মেয়েটার সাথে আমার নাতির সাথে যদি আমি আরেকটু গরুর গোশত, আরেকটু খাবার, আরেকটু পিঠে যদি বেশি পাঠাতে পারতাম, তাহলে ওই বাড়ি সবাই মিলে ভেগে জোগে খেতে পারতো। এরকম আফসোস থাকে কি থাকে না? সবাই কম থাকে কি থাকে না? আরে বিয়ে যারা করে না তারা তো বলতে পারবে না, যারা যে দাড়ি পাকা মুরব্বী কাকা হাসতেছে তারা তো বোঝে, তাই না? এরকম একটা আফসোস থাকে কি থাকে না? একইভাবে কিয়ামতের ময়দানে আমরা আফসোস করতে থাকবো, হায় আফসোস, দুনিয়াতে বসে আমি যদি এই কিয়ামতের মাঠের জন্য, আজকের এই দিনের জন্য আমি যদি কোনো কিছু আগে পাঠাতে পারতাম। ও 13 খাদার মুসলমান, 13 খাদার মানুষ, আপনারা ভালোভাবে বুঝবেন, সত্য হলে বলবেন সত্য, আর মিথ্যা হলে বলবেন মিথ্যা। আল্লাহ তাআলা যেমন কোরআনের ভিতরে বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয়াতটার অর্থ হলো হায় আফসোস আমার এই জীবনের জন্য। আমার এই জীবন বলতে কিয়ামতের জীবনকে বোঝানো হয়েছে। আল্লাহ বললেন আমার এই জীবনের জন্য আমি যদি ওই দুনিয়াতে থাকতে, ওই দুনিয়া বলতে এই দুনিয়াটাকে বোঝানো হয়েছে, ওই দুনিয়াতে থাকতে যদি এই দুনিয়ার জন্য অগ্রিম কিছু পাঠাতে পারতাম, তাহলে আজকে আমার জন্য কত বড় উপকার হতো। এরকম কথা বলবে কি বলবে না? ঠিক একইভাবে ও 13 খাদার মুসলমান, 13 খাদার ইসলাম প্রিয় মানুষ, 13 খাদার তাফসীর প্রিয় মানুষ, টুপি প্রিয় মানুষ, সত্য হলে সত্য কথা বলবেন, আর মিথ্যা হলে বলবেন রাসূল তুমি মিথ্যা কথা কেন বলছো। একইভাবে এক ধরনের মানুষ আজকে দাদার দেশে বসে আফসোস করতেছে, হায় আফসোস, বিগত 16 বছর যদি 13 খাদার মানুষকে যদি বিরক্ত না করতাম, তাদের হক যদি নষ্ট করতে না করতাম, মসজিদের ইমামকে যদি কোরআন হাদিসের কথাগুলো ভালোভাবে বলতে দিতাম, ভালোভাবে তাফসীরগুলো যদি আলেম ওলামাদেরকে করতে দিতাম, আল্লামা সাইদির কবরটা যদি খুলনার মাটিতে দিতে দিতাম, আল্লামা মামুনুল হকের মুখ থেকে যদি কোরআনের সত্য বাণীগুলো জোরে জোরে আমরা শুনতাম, তাহলে হয়তো বা আজকে আমাদের 16 বছর পরে 5ই আগস্টের পরে ও ছাত্রদের কারণে আমাদেরকে ভারতে আসতে হতো না। আমার কথা কি বুঝতে পারছেন? যেটা সত্য সেটা বলবেন। আল্লাহ তাআলা বললেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস আমার এই দুনিয়ার জন্য, আমার এই আখিরাতের জন্য, দুনিয়াতে বসে আমি যদি কোনো কিছু পেশ করে পারতাম, কোনো কিছু যদি আনতে পারতাম, তাহলে আমার জন্য, তাহলে আজকে আফসোসটা করা লাগতো না। এরকম কবে কি কবে না, কথা কোন ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ তাআলা বলে কিন্তু যারা আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে হায় আফসোস আমাকে যদি আমার আমলনামা আজকে না দেওয়া হতো। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনি কি করছেন কি না করছেন সব কিছু কিন্তু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখছে। আর এই যে রেকর্ড করে রাখছে, এরকম একটা আমলনামা কিন্তু 2 কাঁধে 2 ফেরেশতারা লিখতে আছে। এই ফেরেশতারা বলবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দিবে, কারো কারো আবার ডান হাতে দিবে। যাদের আমলনামাগুলো বাম হাতে দিবে তারা বলবে হায় আফসোস আজকের আমলনামা যদি আমাদের হাতে না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য আজকে কতই ভালো হতো। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমাদেরকে কি করতে হবে? 13 খাদার মুসলমান, ও যুবক ভাই, যুবক বয়সে বেশি বেশি করে ইবাদত করতে হবে, কারণ যুবক বয়সের ইবাদত নবী রাসূলের ইবাদতের মতো। কথা কোন ঠিক কিনা? এর জন্য ও যুবক ভাই, বলদনার কোনো গার্লস স্কুলের সামনে গিয়ে কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। যুবক বয়স, তোমাকে অবশ্যই আল্লাহ তাআলার দ্বীনের পথে চলতে হবে। আর এই আল্লাহ তাআলার দ্বীনের পথে চলে যদি, আল্লাহ তাআলার এই দ্বীনের পথে থেকে যদি তোমরা যদি চলতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই তোমাদেরকে পুরস্কারের ব্যবস্থা করবে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম
আত্তাখিয ফুলালান খলিলা। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, হায় আমার কি দুর্ভাগ্য, আমি যদি ওই দুনিয়াতে থাকতে আলেমদেরকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ করতাম, কোরআন ওয়ালাদেরকে যদি আমি বন্ধু রূপে যদি গ্রহণ করতাম, তাহলে এই কিয়ামতের ময়দানে আমাকে বিপদে পড়তে হতো না। এর জন্য দুনিয়াতে থাকতে অবশ্যই আমাদেরকে সম্পর্ক রাখতে হবে কার সাথে? আলেম ওলামাদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে অবশ্যই আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। ইমাম সাহেবের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার একটা জান্নাত পাওয়ার সুযোগ থাকে কি থাকে না বলেন? কারণ আমাদের সমাজে একটা কথা রয়েছে, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। আমরা যদি আলেম ওলামাদের সাথে চলি, আমরা যদি আলেম ওলামাদের সাথে চলাফেরা করি, তাহলে অবশ্যই আলেম যেভাবে চলবে সে কিন্তু আমাকেও কিন্তু তার মতোই কিন্তু চলার মতো কথা বলবে। কথা কন ঠিক কিনা? এর জন্য মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের দাওয়াত দেয়, অবশ্যই আমাদেরকে এইখানে আসতে হবে, মসজিদে আসতে হবে, ইমামের সাথে দাঁড়িয়ে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ? কারা কারা করব? নারায়ে তাকবীর। অবশ্যই আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা যদি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কেসে ভাই ভাই কোনো সমস্যা নাকি? আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কিছু বলিনি। আমি তো কোরআন হাদিসের বাইরে থেকে আপনাদেরকে কিছু বলিনি, বলছি। আলহামদুলিল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি অথবা আশেপাশে যারা আসছি মাহফিলে আসার জন্য, ওলামায়ে কেরাম যে কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে, আপনাদের গায়ে পড়ুক আর যাই পড়ুক, মাহফিল চলাকালীন কেউ ওলামায়ে কেরামকে বাধা দিতে পারবেন না। যদি সমস্যা হয় তাহলে আমরা ভিতরে যে ওলামায়ে কেরাম আছি আপনারা আসতে আমাদের বলেন। আপনারা এই ক্ষমতা আর দেখাবেন না ইনশাআল্লাহ। আগে যা দেখাইছেন, এখন আর সেই সুযোগ নাই যে আপনারা ক্ষমতা স্টেটে এসে দেখাবেন, ওলামায়ে কেরামকে বাধা দিবেন। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? যদি ক্ষমতা থাকে আপনি এসে কথা বলেন, হুজুর নেমে যাক, আসেন, কে কথা বলবেন? ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে যদি বাইরে কথা বলে, তখন আপনি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আপনি আলিফ পড়তে পারেন না, বা পড়তে পারেন না, এই সময় ওলামায়ে কেরাম এই বলতে পারবেন না, ওই বলতে পারবেন না। এই ক্ষমতা কে দিয়েছে আপনাদের? ওলামায়ে কেরাম বাইরে থেকে দাওয়াত দেওয়া না হয়েছে। দাওয়াতি মেহমান, তাদের সাথে কি রূপ ব্যবহার করতে হয় তা কি জানেন না আপনারা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আদমপুর, বদরদোনা, শারিকদা, আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা যদি হুজুরের সাথে এই রকমের ব্যবহার করেন তাহলে আমাদের এলাকার ওলামায়ে কেরামের মান সম্মান চলে যাবে। এই জন্য এই বিষয় কথা না বাড়ায়, ওলামায়ে কেরাম হাদিস এবং কোরআন থেকে যে কথা বলবে, যদিও আমার গায়ে লাগে তাহলে সেটা আমরা কি করবো বলেন? মেনে নিব ইনশাআল্লাহ। কথা না বলি ভাই, কথা না বলি, চুপ থাকেন। সামনে থেকে যদি আমাদের বক্তা সাহেব যদি কোনো আওয়াজ করতে বলে সেটা বলবেন, অতিরিক্ত কোনো কথা বলার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি আলোচনা করতেছিলাম মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস নিয়ে। আমি তো কোরআনের আয়াত তিলাওয়াত করে করে আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। আমি তো এখানে কোনো রাজনীতির কথা তো বলি নাই, বলেছি? আরে এটা তো কোরআন হাদিসের মঞ্চ, এই মঞ্চে তো কোরআন হাদিসেরই কথা চলবে। কিসের নৌকা, কিসের ধানের শীষ, আর কিসের ক্ষমতা আপনি দেখান এখানে এসে? ক্ষমতা যারা দেখাবে অবশ্যই মাটির নিচে কিন্তু তাদেরকে যেতে হবে। ক্ষমতা কিন্তু আবু জেহেলও দেখিয়েছিল, আমার নবীকে কিন্তু মক্কা ছাড়ার কথা বলেছিল, কিন্তু মক্কা ছাড়াতে পারে নাই। আবু জেহেল কিন্তু মাটির নিচে নেমে গিয়েছিল। আরে ওলামা ইকরামকে দাওয়াত করে এনে আপনারা ওলামা ইকরামকে এখনো পর্যন্ত বাধা দেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিয়েছে? কিসের নৌকা, কিসের ধানের শীষ? কথা চলবে ডাইরেক্ট কোরআন দিয়ে। কোরআনের কথা যদি আপনার গায়ে লাগে মেয়া, তাহলে তো আপনি আবু জেহেলের চাইতেও খারাপ, আবু লাহাবের চাইতেও খারাপ আপনি। এখানে আলোচনা চলছে, আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করে করে এখানে আমি কথা বলতেছি আপনাদেরকে। আমি তো এখানে কারো নাম ধরে তো কোনো কথা বলিনি। দাড়ি চুল পেকে যাবে, কিন্তু মনে রাখবেন অবশ্যই আমাকে কবর দেশে কিন্তু যেতে হবে। সমস্যা হচ্ছে, সমস্যা হলে নেমে ধরবে। বিগত 16 বছর আমি এই ওয়াজের ময়দানে আপনাদের দোয়াতে, 10 বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটি জেলা আল্লাহ তাআলা নেয় আপনাদের দোয়াতে। আপনাদের এলাকাতে আমি আগে কয়েকবার এসেছি, আপনারা অনেকে আমাকে চিনেন, আমাকে আগে দেখছেন না, আমার আলোচনা শুনছেন না? কারা কারা শুনছেন একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ প্রায় অর্ধেক মানুষের বেশি আমাকে চিনে। তো আমার আলোচনার ঝাঁজ কেমন আপনারা ভালো করে জানেন, আমি কিভাবে কথা বলি তা আপনারা ভালো করে জানেন। তাহলে এই কোরআন হাদিসের মঞ্চে এখনো পর্যন্ত যারা এসে বাধা দেয়, এই দুঃসাহস কোথা থেকে পায়? অবশ্যই এই ব্যবস্থাটা আপনাদের কাছ থেকে নিতে হবে, তাদেরকে অবশ্যই শায়েস্তা করবেন। আমাদের আসলে উচিত ছিল বিগত 16 বছরে যারা আমাদেরকে বাধা দিত তাদেরকে চেয়ারে বেঁধে রেখে তারপর কোরআন সামনে দিয়ে বলতো কথা বলেন এবার লাখো মানুষের সামনে। আরে সারা বাংলাদেশে তো ওলামা একরাম কথা বলে, কোরআন হাদিসের বাইরে তো কথা বলে না। আমি খুলনা থেকে এসেছি, আপনার এলাকার ভোটারও আমি না যে নির্বাচনের বিষয়ে কোনো কথা বলবো। তাহলে এখনো কেন আপনাদের গায়ে লাগে? আপনি তো টাটকা নামদারি মুনাফিক ছাড়া অন্য কিছু না। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেমুল আমাদের বাংলাদেশ, কথা কন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কোরআন প্রেমিকদের বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, তাফসীরুল কোরআন মাহফিলের বাংলাদেশ। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এনে আপনারা আবারও কাউন্টার দিবেন, এমন দুঃসাহস আগামীতে দেখাবেন না। কোন ওলামা একরাম আপনাদেরকে কিছু বলবে না, কিন্তু মনে রাখবেন জাতির সাথে কিন্তু আপনি কলঙ্কিত হবেন। সামনে যদি মিডিয়া থেকে ভাইরাল হয়ে যাবেন, তো ভাইরাল হবেন তো হবেন, মানুষ দোয়া করবে কিভাবে দোয়া করবে? যে কথা বলবে তার জন্য দোয়া করবে, আর যে এসে কাউন্টার দিবে তার জন্য কিন্তু বদদোয়া করবে। কোটি কোটি লাখ লাখ মানুষ বদদোয়া করবে, ভালো করে শুনে নেন। আর যখন বদদোয়া করবে তখন কিন্তু এক সাইড পড়ে যাবে, তখন অন্য সাইড পড়ে যাবে, ল্যাংড়ালুলা হয়ে কিন্তু সারা জীবন মানুষের সামনে বাস করতে হবে, কথা কন ঠিক কিনা? এর জন্য আসুন, কোরআনের সাথে কোনো বেয়াদবি নাই, কোরআনের সাথে কোনো, কোরআনের ময়দানে এসে কোরআনের মাহফিলের সাথে কোনো বেয়াদবি নাই। যারাই বেয়াদবি করেছে আমরা কিন্তু অবশ্যই তাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই আসমানের নিচে, কথা কন ঠিক কিনা? যারা বাধা দিয়েছে তারা তো বাধা দিয়েছে। আজকেরা শোনেন, আমি আসলে ওইসব কথা আজকেরা বলতে চাই নাই। আল্লাহ তাআলার কোরআন বলছে, আমাদের কথা তো আপনারা বিশ্বাস করতে চান না, টুপিওয়ালাদের কথারা। যুবক ভাই ভালো করে শুনে নেন, বৃদ্ধ বাবা ভালো করে শুনে নেন, কথা বলতে কষ্ট হলেও আজকে বলতে হয়। যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধা দেয়, আর বিগত বছরেও যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, তাদের একটা আলাদা পরিচয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে, যে পরিচয় আপনারা কেউ দেননি, যে পরিচয় আমিও রাসূল দেই নাই, যেই পরিচয় কোনো উলামা একরাম দেয় নাই, যার পরিচয় কোনো মসজিদের ইমাম দেয় নাই, পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা দিচ্ছে। কোরআন থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল কলামের 29 নম্বর পারার ভিতরে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, উতুল্লিম বাদা যালিকা জালিম। যারা কোরআনের বিরোধিতা করে এদের পরিচয় কি জানবেন?
শুনবেন, রাগ করবেন না তো? পরবর্তীতে তাদের সাথে দেখা হলে বলবেন, কাকা তুমি তো ওই লোক, ভাতিজা তুমি তো ওই লোক, চাচা তুমি তো ওই লোক। তাহলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা তাফসিরের বিরুদ্ধে কথা বলে, যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা নিঃসন্দেহে যারা সন্তান, এরা নিঃসন্দেহে যারা সন্তান। কথাটা কে বলেছে? আরো জোরে কোন, কে বলেছে? তো দুই হাত উঁচু করে বলেন, কে বলেছে? তাহলে এখনো আপনারা যারা কোরআন হাদিসের মাহফিলে এসে বাধা দিবেন, কথাটা মনে রাখেন। আপনারা যারা আমার আওয়াজগুলা শুনতে পাচ্ছেন, কথাটা তো আমার কথা না, আপনাদের কথা না, ডাইরেক্ট আল্লাহ তাআলাই বলেছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় আপনারা কষ্ট নিয়েন না। আসলে দেখেন, আমরা বিগত 16 বছরটা আমরা দেখে এসেছি, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এসেছি, কথা কোন ঠিক কিনা? আসলে আমরা কোরআনের কথাগুলো মঞ্চে উঠতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হতো। এখনো আপনারা যদি বাধা দেন তাহলে এই কষ্ট রাখার জায়গা আর থাকে না। তাহলে আসুন আমার বন্ধুগণ, আমি একখানা হাদিসও তেলাওয়াত করেছিলাম আমার মা বোনদের জন্য। আল্লাহর রাসূল বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও তারকাদার মুসলমান, আল্লাহর রাসূল বলেন, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এসেছেন, ও মা, তোমাদের জন্যই আলোচনা করছি। আমার বোন, তোমার জন্যই আলোচনা করছি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে কোনো নারী যদি 4টা কাজ করে, 4টি কাজ করলে আল্লাহর নবী বলেছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কয়টি দরজা? আরো জোরে কোন, কয়টি দরজা? ও বাবা, ও আমার যুবক ভাই, বাড়িতে ভাবি থাকলে অবশ্যই তাকে আলোচনাটা শোনাবেন। ও বৃদ্ধ বাবা, আপনারা অবশ্যই তার চাচিদেরকে আলোচনা শোনাবেন। কোন নারী যদি 4টি কাজ করে, 4টি কাজ করার কারণে ওই নারীর জন্য বা ওই মহিলার জন্য আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা খুলে দেবে। তার ভিতরে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলে, কোন মহিলা যদি, কোন নারী যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 4টি কাজ করলে, 4টি কাজের ভিতরে 1টি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমার মা বোনেরা নামাজ ঠিকই আদায় করে, জোহরের নামাজ আদায় করে আসরের সময়, আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়। না না, হেলায় হেলায় এইভাবে নামাজ আদায় করা যাবে না, আওয়ালুক্তে নামাজ আদায় করতে হবে। ও মা, ও বোন, তোমরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, তাহলে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দিবে। 2 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। রমজান মাসে বছরে একবার, 12 মাসের 1 মাস রোজা আদায় করা, রোজা রাখা। আমার মা বোনেরা তো রোজা রাখায় ফাস্ট, কথা কন। মা বোনেরা রোজা রাখায় ফাস্ট। আমরা পুরুষ মানুষেরা রোজা রাখি আর না রাখি, রাখতে পারি আর না পারি। আমার মা বোনেরা কোনো কিছু হলে কিন্তু মানতি করে, অমুকের জন্য 2টা রোজা রাখবো, অমুকের জন্য 2টা রোজা রাখবো, আমার সন্তানের জন্য 2টা রোজা রাখবো, আমার অমুক কাজের জন্য 2টা রোজা রাখবো। এইভাবে তারা রোজার মানতি করে কি করে না? অবশ্যই তারাও কিন্তু এইভাবে রোজা রাখে, এর জন্য রোজা রাখায় তারা ফার্স্ট। আমরা কিন্তু রোজা রাখায় তাদের থেকে আমরা পিছনে, কথা কন ঠিক কিনা? অবশ্যই মা বোনরা যেভাবে রোজা রাখে আমরাও রোজা রাখবো তো ইনশাল্লাহ। অনেক পুরুষ আছে, সামনে রমজান মাস তো আসতেছে, কাজের কথা বলে, কাজের অজুহাত দিয়ে কিন্তু রোজা রাখতে চায় না, এমনটা করা যাবে না। বছরে 1 মাস, অর্থাৎ 12 মাসে 1 মাস আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। এটা আল্লাহ তাআলার ফরজ বিধান, কথা কন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার গেল, 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো স্বামীর এতাত। কার এতাত? জোরে কন।
স্বামীর এতাআত করা মানে স্বামীর খেদমত করা, স্বামীর হুকুমকে পালন করা। আমাদের সমাজে এমন মা বোনেরা রয়েছে, পুরুষ মনেরা কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলা বাড়িতে যায়, আমার বোনকে বলে এক গ্লাস পানি দাও, আমার বোন কয় তুমি ঢেলে খাও, কয় কি কয় না, আরো জোরে কন কয় কি কয় না। টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো নারীদের মনের হিংসা লেশ। কথা কন ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। মেয়ে জাতি কলরতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দা আমার 13 খাদার যুবক ভাইদেরকে আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, যুবকে তার দিকে পাগল বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। কথা কন ঠিক কিনা? এর জন্য পদ্মার আড়ালের মাগো, পদ্মার আড়ালের আমার বোন, 3 নম্বর বিষয় কিছু স্বামীর ইতাআত করা, স্বামীর খেদমত করা। ও পদ্মার আড়ালের মাগো, আমি তো তোমাদের সন্তান, তোমার ছোট সন্তানের মতো। ও আমার বোন, আমি তোমার ছোট ভাইয়ের মতো। রসুলের হাদিস অনুযায়ী একটি কথা শুনে নাও, রসুলের হাদিস শুনে নাও। কোন স্ত্রী যদি না চাইতে, কোন স্ত্রী যদি তার স্বামী না চাইতেই কোন স্বামীকে যদি খুশি করে, আর ওই স্ত্রী যদি ওই রাত্রে মারা যায় অথবা অন্য কোনো সময় যদি মারা যায়, আর ওই স্বামী যদি বলে আমার স্ত্রী খুবই ভালো ছিল, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, সুখবরটি শুধু আমার মা বোনদের জন্য নয়। আমার যুবক ভাই আপনারা যারা বিয়ে করেছেন, ও যুবক ভাই ভালো করে শুনেন, বৃদ্ধ বাবাদের কথা এখন আর না বললে নয়। আমার যুবক ভাই যারা রয়েছেন, আগামী প্রজন্ম যারা রয়েছেন, ভালো করে শুনে নেন। যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক একইভাবে কোন স্বামী যদি মারা যায় আর ওই স্ত্রী যদি বলে আমার স্বামীও ভালো ছিল, তাহলে ওই স্বামীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই সুযোগটা মা বোনদের জন্য নয়, আমার পুরুষ ভাইদের জন্য। কিন্তু আমাদের পুরুষ ভাইদের আবার ঝামেলা আছে। বাসায় একটা বউ রাইখা বলদ দুনার মরে যাইয়া, 13 খাদার মরে যাইয়া, কোনো না কোনো এক সেমরির অপেক্ষায় আমরা দাঁড়াই থাকি, ওয়েট করি করি কি করি না? জোরে কন। যুবক ভাইরা কোনো কথা কয় না। আমিও তো একজন যুবক মানুষ, তারা যদি করে আমাদেরও তো কষ্ট লাগে, লাগে কি লাগে না? ও যুবক ভাই ভালো করে শুনুন, ও পদ্মার আড়ালের মা গো, পদ্মার আড়ালের আমার বোন, ভালো করে শুনে নাও। দুজনের জন্য একই হাদিস। কোন স্ত্রী যদি স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে যদি যৌন মিলন করে, অন্য কোন পুরুষের সাথে যদি জেনা করে, মেলামেশা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে
আগুনের শিকল দিয়ে, আগুনের হুক দিয়ে মহিলাদের ওই নারীর লজ্জা স্থানে এইভাবে করে ঝুলে জাহান্নামের উপরে ঝুলে রাখবে। শুধু তাই নয়, ও মা গো, তোমার পেটে একটা বাচ্চা থাকবে, আগুনের একটা বাচ্চা থাকবে। বাচ্চা প্রসব করা যে কত বড় কষ্টদায়ক, এটা তো আমরা পুরুষ মানুষেরা বুঝি না, এটা তো আমার মা বোনেরা বোঝে। ও মা, পেটের ভিতরে একটা আগুনের বাচ্চা থাকবে এবং লজ্জা স্থানে একটা আগুনের হুক দেওয়া জাহান্নামের উপরে ঝুলন্ত রাখা হবে। ও যুবক ভাই, এ শাস্তি শুধু মা বোনদের জন্য নয়। ও যুবক ভাই, ভালো করে শুনে নেন, একই শাস্তি আপনার জন্য, আমার জন্য। যদি স্ত্রীকে বাসায় রেখে আমরা যদি কোনো পরপুরুষ, কোনো যদি অন্য মহিলার সাথে জেনা করি, যৌন মিলন করি, যদি মিলামেশা করি, নারীদেরকে যেভাবে শাস্তি দেওয়া হবে, পুরুষদের লজ্জা স্থানেও ওরকম আগুনের হুক দিয়ে জাহান্নামের উপরে এইভাবে ঝুলাই দেওয়া হবে। কত বড় শাস্তি! এবার একটু নিজে নিজে একটু ভেবে না। এর জন্য জেনা করা যাবে না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, পদ্মার আড়ালের বনগ অন্য কোনো পুরুষের সাথে কথা বলা যাবে। 4 নাম্বার হলো, ও মা, আমি যে কথাটা এতক্ষণ বলতেছিলাম, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, নিজের যৌবনকে হেফাজত করা। নিজের যৌবনটা শুধুমাত্র স্বামীর জন্য থাকবে, লজ্জা স্থানটা শুধুমাত্র স্বামীর জন্য থাকবে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আলোচকও চলে আসছে। আমি যতটুকু সময় কথা বললাম, আমার কথার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও যদি কখনো সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ তাআলা কোরআন হাদিসের কথা আপনারা তখনও শুনতে পারবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন।